আসসালামু আলাইকুম। আমি জিনিয়া নাসরিন, লেকচারার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট, সিদ্ধেশ্বরী কলেজ। প্রিয় বিবিএ শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা পাবলিক ফাইন্যান্স পড়ছিলাম, তোমাদের সাথে আমরা পাবলিক ফাইন্যান্স কোর্সটি করছিলাম এবং পাবলিক ফাইন্যান্স লাস্ট ক্লাস আমরা সেকেন্ড চ্যাপ্টারে কিছু টপিকস আলোচনা করেছি লাস্ট দুটি ক্লাসে। আজকে আমরা থার্ড চ্যাপ্টার পিওর পাবলিক গুডস যে চ্যাপ্টারটি আছে পিওর পাবলিক গুডস, আমরা আজকে আমাদের আলোচনা সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। ওকে, সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিওর পাবলিক গুডস চ্যাপ্টার 3। সো পাবলিক গুডস সম্পর্কে আমরা হয়তোবা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জেনেছি, যেহেতু এটা আমাদের ফুল চ্যাপ্টারের একটি কোর্স, ফুল চ্যাপ্টারে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, তো আমরা ডিটেলস এখানে একটু আলোচনা করব। সো পাবলিক গুডস কি, সে ব্যাপারে আমাদের হয়তো ধারণা আছে। সাধারণত আমরা রাষ্ট্রীয়ভাবে যে সম্পদগুলো ভোগ করছি, সেই সম্পদগুলোকে যেগুলো সরকার আমাদেরকে ব্যবস্থা করে দিচ্ছে, আমরা ভোগ করছি বিনামূল্যে, অনেক ক্ষেত্রে বিনামূল্যে, সে ধরনের গুডস গুলোকে সাধারণত পাবলিক গুডস বলা হয়। তো আমরা এখানে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি। A public good is a product that an individual can consume without reducing its availability to others, and which no one is deprived. সো আমরা আমাদের মতন করে যখন বলছি, তখন তো বলছি যে হ্যাঁ, রাষ্ট্রের যে সম্পদগুলো আমরা ভোগ করছি, আহ রাষ্ট্র আমাদেরকে যে সম্পদগুলো দিচ্ছে আমরা ভোগ করছি বিনামূল্যে। কিন্তু আমরা যখন ইকোনমিক্স এর ভাষায় যাচ্ছি, তখন পাবলিক গুডস এর সংজ্ঞাটি হয়ে যাচ্ছে যে পাবলিক গুডস হচ্ছে এমন এক ধরনের পণ্য বা প্রোডাক্ট, যেখানে কি হয় যে একজন যদি ভোগ করে তাহলে আরেকজন সে ভোগ থেকে বঞ্চিত হয় না। সো পাবলিক গুডস হচ্ছে তাহলে হচ্ছে এখানে দুটি বিষয় থাকছে, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি আর একটা হচ্ছে ডিপ্রাইভড হবে না। ঠিক আছে, ডিপ্রাইভড হবে না। সো পাবলিক good is a product that an individual can consume without reducing its availability. একজন ব্যক্তি কনজিউম করবে উইদাউট রিডিউসিং ইটস অ্যাভেলেবিলিটি, কিন্তু এই কনজিউম করার কারণে কি হবে না, রিডিউস হবে না, এটার যে অ্যাভেলেবিলিটি আছে, এটার অ্যাভেলেবিলিটিটা কমে যাবে না। ঠিক আছে, কমে যাবে না টু আদার্স, অন্যদের জন্য। সো একজন ব্যক্তি ভোগ করলে অন্যদের জন্য এটার অ্যাভেলেবিলিটি কমে যাবে না, এবং অন্য কেউ, নো ওয়ান উড বি ডিপ্রাইভড। সো ডিপ্রাইভড হবে না, বঞ্চিত হবে না। যেমন আমরা যখন একটি মুদি দোকানে কোনো গ্রসারি পণ্য কিনতে যাচ্ছি, সেখানে কিন্তু সবকিছুর একটা লিমিটেশনস আছে। সো আমরা যখন একজন একজন কনজিউমার যখন সেখান থেকে কোনো পণ্য কিনছে, স্বাভাবিকভাবে সেখানে কি হচ্ছে, ওই পণ্যটি কমে যাচ্ছে, এবং সেই কমে যাওয়ার কারণে কয়েকজন এভাবে কিনলে কিন্তু কি হবে, কোনো একজন কাস্টমার, কোনো একজন কনজিউমার সে পণ্যটি ভোগ করা থেকে ডিপ্রাইভড হবে। সো সেটা এই জন্যই তাকে প্রাইভেট গুডস বলছে। আর পাবলিক গুডস এর ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন এখানে আমাদের যে উদাহরণগুলো আছে, ল এনফোর্সমেন্ট, ন্যাশনাল ডিফেন্স, পাবলিক পার্ক, ঠিক আছে, এয়ার। সো ন্যাশনাল ডিফেন্স, ন্যাশনাল ডিফেন্স পাবলিক গুডস এর খুব ভালো একটি উদাহরণ। যেমন স্বাভাবিকভাবে একজন যদি ন্যাশনাল ডিফেন্স এর কোনো সুযোগ ভোগ করে, বা সোয়ার সিস্টেমের কোনো সুযোগ ভোগ করে, বা পাবলিক পার্কের কোনো পাবলিক পার্ক দিয়ে হেঁটে যায়, সেখানে হাঁটতে চায়, ভোগ করে, সেখানে কি হবে না, আরেকজন বঞ্চিত হবে না সেখানে হাঁটা থেকে। কেউ যদি স্ট্রিট লাইট এক ধরনের পাবলিক প্রোডাক্ট, স্ট্রিট লাইট একজন ভোগ করছে, তার বলে যে আরেকজনের ভোগের পরিমাণ কমে যাচ্ছে, অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে, ডিপ্রাইভড হচ্ছে, এটা হচ্ছে না। সো এ ধরনের পণ্যগুলোকে পাবলিক গুডস বলছে। তো পাবলিক গুডস ইজ এ প্রোডাক্ট দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান কনজিউম উইদাউট রিডিউসিং ইটস অ্যাভেলেবিলিটি টু আদার্স, and of which no one is deprived. কেউ বঞ্চিত হবে না, একজনের ভোগের কারণে আরেকজন বঞ্চিত হবে না। So a public good is a good a public good is a good that is both non-excludable and non-rivalrous.
সো এখানে আমাদের এই পুরো কনসেপ্টের মধ্যে এই দুটি টার্ম মোস্ট ইম্পর্টেন্ট দুটি টার্ম, আমরা সব জায়গায় এই টার্মগুলো দেখতে পাবো। সেটা হচ্ছে নন এক্সক্লুডেবল এবং নন রাইভারলেস। সো আমাদের প্রথমে এই নন এক্সক্লুডেবল বা এক্সক্লুডেবল এবং রাইভারলেস নন রাইভারলেস এই কনসেপ্ট দুটি অবশ্যই ক্লিয়ার করতে হবে। সো এ পাবলিক গুড ইজ এ গুড দ্যাট ইজ বোথ নন এক্সক্লুডেবল। একটা পাবলিক গুডস হবে কি নন এক্সক্লুডেবল এবং নন রাইভারলেস। This means that individual cannot be effectively excluded from its use, and use by one individual does not reduce its availability to others. It is non-excludable and non-river in consumption. Public goods can be pure or impure. So আমরা non-excludable এবং non-riverless বিষয়টি আরো ডিটেলস আলোচনা করব। সেক্ষেত্রে আমরা এই টপিকটি যাচ্ছি যে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ পাবলিক গুডস। পাবলিক গুডস এর মেইন ক্যারেক্টারিস্টিক্স কি? সো পাবলিক গুডস এর মেইন ক্যারেক্টারিস্টিক্স দুটি বিষয়ের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। একটা হচ্ছে নন রাইভারলি এন্ড একটা হচ্ছে নন এক্সক্লুডেবল। একটু আগে আমরা সংজ্ঞাতেও দেখলাম যে পাবলিক গুডস হচ্ছে যে ধরনের পণ্য নন রাইভারলেস এবং নন এক্সক্লুডেবল। সো এটা হচ্ছে এদের মেজর ক্যারেক্টারিস্টিক্স। সো নন এক্সক্লুডেবিলিটি কি? Non-excludability means that the producer of the good is unable to prevent other from using it. তার মানে হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি, এক্সক্লুড করা, বাদ দিয়ে দেয়া। সো নন এক্সক্লুডেবিলিটি মানে হচ্ছে বাদ দেয়া যাবে না, বঞ্চিত করা যাবে না, বন্ধ করা যাবে না, প্রিভেন্ট করা যাবে না। একজন প্রডিউসার, উৎপাদক বা একজন কনজিউমার আরেকজনকে সেই পণ্যটি ভোগ করা থেকে প্রিভেন্ট করতে পারবে না, মানে আটকাতে পারবে না। যে এখানে ভোগ করার অধিকারটা সবার সমান থাকবে। সো এটি হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি। নন এক্সক্লুডেবিলিটি হচ্ছে producer of the good is unable to prevent other from using it. Okay, so producer যে উৎপাদনকারী সে কি করতে পারবে না? প্রিভেন্ট করতে পারবে না ব্যবহার করা থেকে, অন্যদেরকে এই পণ্যটি ব্যবহার করা থেকে কি করতে পারবে না? প্রিভেন্ট করতে পারবে না, আটকাতে পারবে না। For instance, it would be extremely difficult to prevent each person using a traffic light. So উদাহরণ হিসেবে আমরা এখানে বলছি ট্রাফিক লাইট। So ট্রাফিক লাইট সবার জন্য ইকুয়ালি, সবাই এটি পাওয়ার অধিকার আছে। কোনো একজন ব্যক্তি সেটা ভোগ করবে এবং আরেকজন সেটি ভোগ করতে পারবে না। গভর্নমেন্ট কখনো এ ধরনের কোনো কথা বলতে পারে না, তাই না? সো এই জন্য বলা যাচ্ছে এই যে এই ব্যাপারটা যে একজন ভোগ করছে এবং কয়েক এক ধরনের মানুষকে আমরা সেখান থেকে আটকে রাখছি যে তোমরা স্ট্রিট লাইট ভোগ করতে পারবে না, তোমরা পারবে, এ ধরনের ব্যাপারটা করা যাচ্ছে না, প্রিভেন্ট করা যাচ্ছে না। সো এটা হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি, যখন ভোগ করা থেকে প্রিভেন্ট করা না যায়। টু ডু so would require extreme levels of management and prevent use of certain roads. ঠিক আছে। So at the same time, non-excludability means customers cannot be directly charged. এখানে আরেকটা ব্যাপার হচ্ছে নন এক্সক্লুডেবিলিটিতে কি হয়, কাস্টমারকে ডিরেক্টলি চার্জ করা যায় না যে তুমি আমার স্ট্রিট লাইট ভোগ করছো, ট্রাফিক লাইট ভোগ করছো বা স্ট্রিট লাইট ভোগ করছো, তোমার আমাকে এত টাকা পে করতে হবে। সো এখানে নন এক্সক্লুডেবিলিটিতে কি করা হয় না, চার্জ করা যায় না। সো ইট উড if we look against at traffic lights, it would not only be difficult but also chaotic to put in place a system whereby each user pays. So not only is it virtually impossible to prevent use but also collect payments. Public goods, so পাবলিক গুড নন এক্সক্লুডেবিলিটির ক্ষেত্রে শুধুমাত্র প্রিভেন্ট করাটাই যে প্রিভেন্ট করা যাবে না তা না, তাদের কাছ থেকে কোনো পেমেন্ট কালেক্ট করা যাবে না। নন এক্সক্লুডেবিলিটি হচ্ছে এমন একটি ক্যারেক্টারিস্টিক্স যেখানে একজন পণ্য ভোগ করবে, তাকে সেই পণ্য ভোগ করা থেকে প্রিভেন্ট করা যাবে না, আটকানো যাবে না এবং তার কাছ থেকে সেই পণ্য ভোগের জন্য কোনো পেমেন্ট কালেক্ট করা যাবে না। ঠিক আছে, কোনো মূল্য সংগ্রহ করা যাবে না। Public goods such as defense, policing and law are all non-excludable. Everyone benefits from policing, which makes it impossible to charge some
not others. In turn, this presents us with free rider problems. So এই নন এক্সক্লুডেবিলিটি যে আমরা বৈশিষ্ট্যটি পড়ছি, এই নন এক্সক্লুডেবিলিটি বৈশিষ্ট্যটির কারণে একটি প্রবলেম তৈরি হয় যে এখান থেকে যেহেতু কোনো পেমেন্ট কালেক্ট করা যায় না, সো এই পেমেন্ট কালেক্ট করা যায় না বলে এখানে এক ধরনের প্রবলেম তৈরি হয়, সেটাকে বলছে ফ্রি রাইডার প্রবলেম। এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো আমরা তো দুইটি বৈশিষ্ট্য পেয়েছি, একটা হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি আর একটা হচ্ছে নন রাইভারলি। যে পণ্যের মধ্যে এই দুটি বৈশিষ্ট্য থাকছে সেই পণ্যকে আমরা পাবলিক গুডস বলছি। সো আমরা এখন নন এক্সক্লুডেবিলিটি আলোচনা করলাম, আর এখানে আমরা নন রাইভারলি এই টপিকসটি দেখতে পাচ্ছি। নন রাইভারলি, with regards to public goods, non-rivalry means that other consumers are not excluded based on other consumptions. In other words, just because. Okay, so non-rivalry কি? একটু আগে আমরা যেটা পড়েছি যে নন এক্সক্লুডেবিলিটি, সেখানে বলা হচ্ছে প্রোডিউসার কাউকে পণ্যটি ভোগ করা থেকে বিরত রাখতে পারবে না এবং তার কাছ থেকে কোনো পেমেন্ট কালেক্ট করতে পারবে না, সেটা হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি। আর নন রাইভারলি হচ্ছে একজনের ভোগ আরেকজনের ভোগ কমিয়ে দিবে না, একজনের কনজাম্পশন আরেকজনকে কনজিউম করা থেকে বঞ্চিত করতে পারবে না। সো এখানে ইকুয়াল ফর অল কনজাম্পশন, দ্য অপরচুনিটি অফ কনজাম্পশন শুড বি ইকুয়াল ফর অল। সুযোগটা সবার জন্যই সমান থাকবে। একজন কনজিউম করলে যে যেখানে এখানে পণ্যটি সাধারণত আমরা একটু আগে যেটি বললাম যে একজন মুদি দোকানে আমরা যখন যাব, তখন আমরা যখন সেখান থেকে একটি পণ্য কিনবো, স্বাভাবিকভাবে সেই পণ্যটি কমে যাবে এবং আরেকজন সেই পণ্যটি ভোগ থেকে বঞ্চিত হতে পারে, যে সেটি শেষ হয়ে যেতে পারে। কিন্তু পাবলিক গুডস এর ক্ষেত্রে একজনের ভোগ আরেকজনের ভোগকে বঞ্চিত করতে পারবে না। সো এই কনসেপ্টটি হচ্ছে নন রাইভারলি কনসেপ্ট। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে নন। সো এখানে যেটা বলা হয়েছে, আদার কনজিউমার্স আর নট এক্সক্লুড বেসড অন দি আদার্স কনজাম্পশন। একটা কনজিউমার কি হচ্ছে অন্যের ভোগের কারণে বঞ্চিত হবে না। এখানে একটি উদাহরণ বলা হয়েছে, ইন আদার ওয়ার্ডস জাস্ট বিকজ বেরি একজন মানুষের নাম ইজ ইউজিং দ্য স্ট্রিট লাইট, বেরি স্ট্রিট লাইট ইউজ করছে বলে সুজান স্ট্রিট লাইটটি পাবে না, শেষ হয়ে যাবে, এরকমটি নয়। এজন্য আমরা বলছি যে এটি হচ্ছে পাবলিক গুডস এর একটি বৈশিষ্ট্য। নন রাইভারলি is often forgotten when looking at public goods. For instance, many will mistakenly consider universal health care as public goods. Okay, সো একটু আগে আমরা দেখেছি যে এখানে একটি ফ্রি রাইডার প্রবলেম তৈরি হয়, যেহেতু আমরা কোনো পেমেন্ট পাবলিক গুডস এর ক্ষেত্রে নন এক্সক্লুডেবিলিটি যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কোনো পেমেন্ট কালেক্ট করতে পারি না। সো এখানে পেমেন্ট কালেক্ট করতে না পারার কারণে ফ্রি রাইডার প্রবলেম তৈরি হয়। সো ফ্রি রাইডার প্রবলেমটি কি? ফ্রি রাইডার প্রবলেম, as public goods are non-excludable, যেহেতু পাবলিক গুডস হচ্ছে নন এক্সক্লুডেবল, তার মানে হচ্ছে এখানে কোনো পেমেন্ট কালেক্ট করা যায় না, everyone has access to them। ঠিক আছে, এখানে হচ্ছে কাউকে পণ্যটি ভোগ করা থেকে বঞ্চিত করা যাবে না এবং কোনো পেমেন্ট কালেক্ট করা যাবে না। সো কি হয়, এই পণ্যটি সবার জন্য অ্যাভেলেবল থাকে। as a result we have what is known as the free rider problem, যার কারণে এই ফ্রি রাইডার প্রবলেমটি তৈরি হয়। it means that people benefit from the good without contributing toward its payments। এটার মানে হচ্ছে পিপল কি হবে, জনগণ এই পণ্যটি থেকে বেনিফিট নিতে পারবে কিন্তু সেখানে কোনো পেমেন্ট ছাড়া বেনিফিট নিচ্ছে। এটি হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার প্রবলেম হচ্ছে যে পিপল বেনিফিট নিবে গুডস থেকে উইদাউট কন্ট্রিবিউটিং টুয়ার্ডস ইটস পেমেন্ট। সো এটার পেমেন্টে কোনো কন্ট্রিবিউট করা ছাড়া এটা থেকে বেনিফিট নিচ্ছে। এটার একটি সাইড এফেক্ট আছে, সেই প্রবলেমটিকে বলছে ফ্রি রাইডার প্রবলেম। দ্য ইস্যু উইথ দ্য ফ্রি রাইডার প্রবলেম stems from the fact that if certain individuals are not paying, যদি কিছু সংখ্যক মানুষ না পে করে, then rest will be reluctant to pay. In turn, a private firm would produce fewer of such goods, resulting in suboptimal supply to society. Okay, so যখন কোনো পণ্যগুলো, যেই পণ্যগুলোতে কি হয় মানুষ পে করে না, সেই পণ্যগুলো কিন্তু প্রাইভেট সেক্টর এটা তাদের জন্য প্রফিটেবল থাকে না বলে তারা সেই পণ্যগুলো প্রডিউস করে না। তখন কি হয়, এখানে এই কথাটি আছে, প্রাইভেট ফার্ম উড প্রডিউস ফিউয়ার অফ সাচ গুডস। প্রাইভেট ফার্ম কি করবে, সেই পণ্য, যেই পণ্যগুলো
কনজিউমাররা কনজিউম করে, ভোগ করে কিন্তু পে করে না, সে ধরনের পণ্যগুলো সাধারণত প্রাইভেট সেক্টর গুলো তৈরি করে না। না করার কারণে কি হয়, সেখানে সাপ্লাই, সমাজে এই পণ্যটির সাপ্লাই কমে যায়। So therefore the solution would be for government to pay it from general taxation. So এটার সলিউশন হিসেবে গভর্নমেন্ট কি করে, কর ব্যবস্থা থেকে এই পণ্যটির এই বাবদ যে পেমেন্টটি আছে এই পেমেন্টটি কর ব্যবস্থা থেকে করে, জেনারেল ট্যাক্সেশন সিস্টেম থেকে এটার পেমেন্টটা করা হয়। সো এই হচ্ছে আমাদের ফ্রি রাইডার প্রবলেম। সো ফ্রি রাইডার প্রবলেমে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম যে প্রথম কথা হচ্ছে নন এক্সক্লুডেবিলিটি যে বৈশিষ্ট্যটি আছে পাবলিক গুডসের, নন এক্সক্লুডেবিলিটি বৈশিষ্ট্যটির কারণে, নন এক্সক্লুডেবিলিটির বৈশিষ্ট্যটি কোনটি, সেখানে হচ্ছে যে প্রোডিউসার কাউকে কনজিউম করা থেকে, একটি পণ্য এই গুডস বা পণ্য ভোগ করা থেকে কাউকে বঞ্চিত বা ডিপ্রাইভড বা প্রিভেন্ট, বাধা দিতে পারবে না। সবার সমান অধিকার পণ্যটি ভোগ করার, কিন্তু কারো কাছ থেকে কোনো পেমেন্ট কালেক্ট করতে পারবে না। সবাই পণ্যটি ভোগ করবে উইদাউট এনি পেমেন্ট। যখন এ ধরনের পরিস্থিতি, যখন এই সিচুয়েশনটি হয়, তখন দেখা যায় যে প্রাইভেট সেক্টর গুলো, যেহেতু এটা লাভজনক খাত না, প্রাইভেট সেক্টর গুলো এই ধরনের পণ্যগুলো কি করে না, প্রডিউস করে না। সো এখানে একটি ভয় থাকে যে সমাজে এই পাবলিক গুডস গুলো কি হবে, সাপ্লাই ইমব্যালেন্স হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সরকারকে কি করতে হয়, ট্যাক্সেশন যে সিস্টেমটি আছে এই ট্যাক্সেশন সিস্টেমের মাধ্যমে এই পেমেন্ট গুলো, এই পাবলিক গুডস এর পেমেন্ট গুলো পরিশোধ করতে হয়। সো এই কনসেপ্টটিকে আমরা বলছি ফ্রি রাইডার প্রবলেম। এখানে আমরা কয়েক ধরনের পণ্যের কথা বলছি। একটা হচ্ছে types of goods. In economics, goods can be categorized in many different ways. One of the most common distinction is based on two characteristics. So আমরা একটু আগেও একই কথা বলেছি। সো আমাদের এই কনসেপ্ট দুটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখলাম যেখানে আমাদের ডেফিনেশন, যখন ডেফিনেশনটা ওই এক্সক্লুডেবিলিটি এবং রাইভারলেসনেস দিয়েই কি হয়েছে, আমাদের ডেফিনেশনটাও দেয়া হয়েছে। ঠিক আছে, যে পাবলিক গুডস হচ্ছে যেটা নন এক্সক্লুডেবল এবং নন রাইভারলেস, সেটা হচ্ছে পাবলিক গুডস। এখানে আমরা পণ্যটা কিভাবে ভাগ করা হয়েছে সেটাকেও এই দুইটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এক্সক্লুডেবিলিটি আর একটা হচ্ছে রাইভারলেস। সো এক্সক্লুডেবিলিটি আমরা বারে বারে বলছি যে কাউকে পণ্য ভোগ করা থেকে প্রিভেন্ট করা যাবে না। আর রাইভারলেস হচ্ছে একজনের ভোগ আরেকজনের ভোগকে কমিয়ে দিবে না। That means we categorize goods depending on whether people can be prevented from consuming them. So এখানে এটাকে বলছে এক্সক্লুডেবিলিটি। এক্সক্লুডেবিলিটি হচ্ছে depending on whether people can be prevented, people কে প্রিভেন্ট করা যাবে from consuming them, এটা হচ্ছে এক্সক্লুডেবিলিটি। Whether individual can consume them without affecting their availability to other individuals, এটা হচ্ছে রাইভারলেসনেস। একজন কনজিউম করতে পারবে অ্যাভেলেবিলিটি, আরেকজনের অ্যাভেলেবিলিটির উপর এফেক্ট করা ছাড়া, সেটা হচ্ছে রাইভারলেসনেস। বেসড অন টু ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া দুটি কি ছিল, একটা হচ্ছে এক্সক্লুডেবিলিটি আর একটা হচ্ছে রাইভারলেসনেস। সো এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা পণ্যকে চার ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে প্রাইভেট গুডস, একটা হচ্ছে পাবলিক গুডস, একটা হচ্ছে কমন রিসোর্স, একটা হচ্ছে ক্লাব গুডস। সো আমরা একটু আগে বললাম যে এক্সক্লুডেবিলিটি, এটাকে দুটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে এক্সক্লুডেবল আর একটা হচ্ছে নন এক্সক্লুডেবল। যেটা হচ্ছে কি করা যায়, প্রিভেন্ট করা যায়। প্রিভেন্ট করা যায়, এক্সক্লুডেবল মানে হচ্ছে ভোগ করা থেকে আটকানো যাবে। এক্সক্লুডেবল ভোগ করা থেকে আটকানো যায়, এখানে চাইলেই সবাই ভোগ করতে পারে না, তাকে পে করতে হয় ভোগ করার জন্য, এটা হচ্ছে এক্সক্লুডেবল। যে পে করবে, যে অর্থ পরিশোধ করবে, অর্থ দিবে, সেই শুধু ভোগ করতে পারবে, অন্যরা ভোগ করতে পারবে না। এই বৈশিষ্ট্যটি হচ্ছে এক্সক্লুডেবল। নন এক্সক্লুডেবল হচ্ছে সবাই ভোগ করতে পারবে, কাউকে ভোগ করা থেকে আটকানো যাবে না, সে উইদাউট এনি পেমেন্ট সে ভোগ করতে পারবে, এটা হচ্ছে নন এক্সক্লুডেবল। সো একটা হচ্ছে এক্সক্লুডেবল আর একটা হচ্ছে নন এক্সক্লুডেবল। সো এটা হচ্ছে এক্সক্লুডেবিলিটি, যেটা আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, এক্সক্লুডেবিলিটি এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্সক্লুডেবল আর একটা হচ্ছে নন এক্সক্লুডেবল। সো এখানে আমরা দেখছি যে এখানে আরেকটি বৈশিষ্ট্য রাইভারলেসনেস। সো রাইভারলেসনেসটাকেও দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে রাইভারলেস আর একটা হচ্ছে নন রাইভারলেস। সো রাইভারলেস হচ্ছে কি,
যেখানে একজনের ভোগ আরেকজনের ভোগকে বঞ্চিত করবে। একজন ভোগ করলে সেটার অ্যাভেলেবিলিটি কমে যাবে, আরেকজন সেটা পাবে না, বঞ্চিত হবে। এটা হচ্ছে রাইভালরাস। ঠিক আছে, একজনের ভোগ আরেকজনের ভোগকে বঞ্চিত করবে। নন রাইভালরাস হচ্ছে একজনের ভোগ আরেকজনের ভোগকে কমিয়ে দিবে না, বঞ্চিত করবে না। সো এই চারটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি, মেইনলি বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে এই দুটি মিলে এক্সক্লুডেবিলিটি, এই দুটি মিলে রাইভালরাস। সো এই দুটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পণ্যটিকে চার ভাগে ভাগ করেছি। সো প্রাইভেট গুডস যেটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে এক্সক্লুডেবল আর হচ্ছে রাইভালরাস। সো আমরা এই চার্টের উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই চার ধরনের পণ্যের সংজ্ঞা, ডেফিনেশনটা দিয়ে দিতে পারি যে প্রাইভেট গুডস হচ্ছে সে ধরনের পণ্য যারা, যে পণ্যগুলো এক্সক্লুডেবল এবং রাইভালরাস। সো প্রাইভেট গুডস হচ্ছে সেই ধরনের পণ্য যে পণ্যগুলো কি করতে হয়, আহ, যে অর্থের বিনিময়ে গ্রহণ করা হয়, ভোগ করা হয়, অর্থের বিনিময়ে ভোগ করা হয়। যে অর্থ পরিশোধ করতে পারবে না সেই পণ্যটি ভোগ করতে পারবে না। এই বৈশিষ্ট্য হচ্ছে সে এক্সক্লুডেবল। ঠিক আছে, আর একজন ভোগ করলে, প্রাইভেট গুডস একজন ভোগ করলে আরেকজনের ভোগ থেকে, সেই পণ্যটি ভোগ থেকে বঞ্চিত হবে। এটা হচ্ছে রাইভালরাস। সো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে ফুডস, ক্লোথস, কার এন্ড আদার কনজিউমার গুডস। সো এটা হচ্ছে আমার প্রাইভেট গুডস। দেন আমি যাচ্ছি কমন গুডস। কমন গুডস এর ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্য দুটি দেখছি, একটা হচ্ছে নন এক্সক্লুডেবল আর একটা হচ্ছে রাইভালরাস। সো নন এক্সক্লুডেবল হচ্ছে একজনের যে কনজিউমার আছে সে কি করতে পারবে না, প্রিভেন্ট করতে পারবে না, আরেকজনের ভোগকে বঞ্চিত করতে পারবে না। ঠিক আছে, আরেকজনের ভোগকে, নন এক্সক্লুডেবল, আরেকজনের ভোগকে বঞ্চিত করতে পারবে না। রাইভালরাস হচ্ছে কিন্তু একজন ভোগ করলে সে পণ্যটির অ্যাভেলেবিলিটিতে কমে যাবে, অ্যাভেলেবিলিটি কমে গেলে আরেকজন সে পণ্যটি ভোগ করা থেকে বঞ্চিত হবে। সো এই ধরনের পণ্য হচ্ছে কমন গুডস। আমরা উদাহরণ হিসেবে এখানে দেখতে পাচ্ছি ফিশ, টিম্বার, কোয়েল। ঠিক আছে, ফিশ, টিম্বার, কোয়েল। যেমন নদীতে যখন অনেক মাছ থাকছে, নদীর মাছটার জন্য কি করতে হয় না, যারা মাছ ধরছে নদীকে পেমেন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, অথবা কয়লার খনি, সেখান থেকে যখন কয়লা সংগ্রহ করছে, হ্যাঁ, অথবা বন থেকে গাছ কাটছে। তো এগুলো কিন্তু কি হচ্ছে, এগুলো পাবলিক গুডস। এগুলো যখন কেউ ব্যবহার করছে, সরকার কিন্তু বলতে পারবে না যে আম, নদীর মাছ ধরা যাবে না, এটি বলতে পারছে না। তো সরকার কনজাম্পশনটাকে প্রিভেন্ট করতে পারছে না, এবং যারা মাছ ধরছে উইদাউট এনি পেমেন্ট তারা মাছ কালেক্ট করছে নদী থেকে, সাগর থেকে। ঠিক আছে, সো এই জন্য এটাকে বলছে নন এক্সক্লুডেবল। কমন গুডস গুলো হচ্ছে নন এক্সক্লুডেবল, যেমন নদীর মাছ। কিন্তু রাইভারলেস, কিন্তু যখন ধরতেই থাকবে, নদীর মাছ ধরতে থাকছে, তখন কিন্তু মাছের স্বল্পতা তৈরি হচ্ছে। মানে একজনের ভোগের দ্বারা আরেকজনের মানে অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে, এবং আরেকজন কিন্তু সেই ভোগটা থেকে বঞ্চিত হবে। সো এটা হচ্ছে যে নন এক্সক্লুডেবল, তার মানে হচ্ছে কি হবে না, প্রিভেন্ট করা যাবে না, ভোগ করা থেকে প্রিভেন্ট করা যাবে না, বাট একজনের ভোগ আরেকজনের ভোগটাকে কমিয়ে দিবে বা বঞ্চিত করবে। ঠিক আছে, এটা হচ্ছে কমন গুডস। ঠিক আছে, ক্লাব গুডস। ক্লাব গুডস এর ক্ষেত্রে আমরা দেখছি যে এটা হচ্ছে এক্সক্লুডেবল। এক্সক্লুডেবল মানে হচ্ছে কি, এক্সক্লুডেবল মানে হচ্ছে আটকানো যায়, প্রিভেন্ট করা যায়, ভোগ করা থেকে প্রিভেন্ট করা যায়। ঠিক আছে, প্রোডিউসার ক্যান প্রিভেন্ট কনজিউমার টু কনজিউম। ভোগ করা থেকে আটকাতে পারবে, প্রিভেন্ট করতে পারবে, এবং পেমেন্ট করতে হবে, যা ভোগ করবে তার জন্য পেমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল। আর নন রাইভালরাস, একজনের ভোগ আরেকজনের ভোগকে কি করবে না, কমিয়ে দিবে না। একজনের ভোগ আরেকজনের ভোগকে কমিয়ে দিবে না, এখানে বলা হচ্ছে এটা হচ্ছে নন রাইভালরাস। সো সিনেমা, আমরা যখন সিনেমা থিয়েটারে যাচ্ছি, সেখানে কি করতে হচ্ছে, যে টিকিট কিনছে সে ঢুকতে পারছে, যে পে করছে সে ব্যবহার করতে পারছে। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল। যে পে করছে না তাকে আটকে দেওয়া যাচ্ছে, এক্সক্লুডেবল। বাট সিনেমা একজন দেখছে বলে যে আরেকজনের সিনেমা কমে যাচ্ছে তা না, তাই না? সবাই ইকুয়ালি দেখছে। প্রাইভেট পার্ক, এটি প্রাইভেট পার্ক, সেখানে ঢুকতে হলে টিকিট কাটতে হয়, সো পে করতে হচ্ছে। ঠিক আছে, এবং ঢুকাটাকে আটকানো যাচ্ছে। যে যে টিকিট টিকিট ক্রয় করবে বা নির্দিষ্ট কোনো মানুষের জন্য হলে তারা ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। সো এটা হচ্ছে প্রাইভেট পার্ক, সো এখানে আটকানো যাচ্ছে। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল। আর নন ড্রাইভারলেস হচ্ছে, যেমন একজন সে পার্কে ঘুরলে, যে সে পার্কের কোনো
কি হবে না, অ্যাভেলেবিলিটিটা কমে যাবে না। সিনেমা দেখলে অ্যাভেলেবিলিটি কমে যাবে না। স্যাটেলাইট টিভি, আমরা যখন স্যাটেলাইট বুক করছি আরেকজন সেখান থেকে বঞ্চিত হবে না। সো এটা হচ্ছে নন ড্রাইভারলেস। সো এটা হচ্ছে ক্লাব গুডস। ক্লাব গুডস হচ্ছে যেখানে আটকানো যায়, প্রিভেন্ট করা যায়, কনজিউম করা থেকে প্রিভেন্ট করা যায়, বাট সেখানে একজন ভোগ করলে আরেকজনের ভোগ কমে যায় না। আর এটা হচ্ছে প্রিভেন্ট করা যায় না, বাট সেখানে কি হয়, প্রিভেন্ট করা যায় না, বাট একজন ভোগ করলে আরেকজনের ভোগটা কমে যায়। সো এটা হচ্ছে কমন গুডস, এটা হচ্ছে ক্লাব গুডস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক গুডস, যেটা আমরা দেখতে এতক্ষণ আলোচনা করেছি, এয়ার, নেশন, ডিফেন্স। সো আমাদের এই এতক্ষণ যে এখানে কথাগুলো বলেছি সেটা এখানে ডেফিনেশন হিসেবে এসেছে যে প্রাইভেট গুডস আর দোজ দ্যাট আর বোথ এক্সক্লুডেবল এন্ড ড্রাইভারলেস। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল এন্ড ড্রাইভারলেস, সেটা আমরা আলোচনা করেছি। ইন আদার ওয়ার্ডস, পিপল ক্যান বি প্রিভেন্টেড ফ্রম বেনিফিটিং ফ্রম দ্য প্রোডাক্ট। পিপলকে প্রিভেন্ট করা যাবে, আটকানো যাবে। At the same time, the more one person consumes, the less there is available. একজন কনজিউম করলে এতক্ষণ আমরা যা বলেছি সেটাই এখানে উল্লেখ করা আছে। সো এটা চাইলে আমরা লিখে নিতে পারি যে at the same time, the more one person consumes, the less there is available to others. সো এখানে এক্সাম্পল দেয়া আছে প্রাইভেট গুডস এর। ওকে, কমন গুডস এন্ড ক্লাব গুডস, এটাও আমরা আলোচনা করেছি। কমন গুডস কি? কমন রিসোর্সেস আর defined as product or resources that are non-excludable. কমন গুডস গুলো কি? নন এক্সক্লুডেবল, প্রিভেন্ট করা যাবে না, বাট রাইফার, কিন্তু একজনের ভোগ আরেকজনের ভোগকে কমিয়ে দিবে। দ্যাট মিন্স দে ক্যান বি ইউজড বাই ভার্চুয়ালি এনিওয়ান, যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে। However, if one individual consumes common resources, their availability to other individuals is reduced. যা বলেছি আমরা। ওকে, সো ক্লাব গুডস, ক্লাব গুডস আর প্রোডাক্টস দ্যাট আর এক্সক্লুডেবল বাট নন রাইফার, যেটা বঞ্চিত করা যায় কিন্তু একজনের ভোগ আরেকজনের ভোগকে কমিয়ে দেয় না। Thus, individuals can be prevented from consuming them. ইন্ডিভিজুয়ালকে প্রিভেন্ট করা যাবে কনজিউম করা থেকে, বাট their consumption does not reduce their availability to other individuals. ওকে, কনজাম্পশনটা আরেকজনের অ্যাভেলেবিলিটি, ওই পণ্যের অ্যাভেলেবিলিটিটা আরেকজনের জন্য কমিয়ে দিচ্ছে না। Club goods are sometimes also referred to as artificially scarce resources. They are often provided by natural monopolies. Example of club goods include cable television, cinemas, wireless, internet, toll roads. Okay. So club goods এর এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে টোল রোডস, তাই না? রোড, আমরা যখন কোনো রোডে যাচ্ছি সেখানে টোল দিতে হয়, তো টোল না দিলে সে ঢুকতে পারবে না। তার মানে এটা হচ্ছে নন এক্সক্লুডেবল। এটা কি, সরি, কি করা যাবে? প্রিভেন্ট করা যাবে, ঢোকা থেকে প্রিভেন্ট করা যাবে। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল, যেহেতু তাকে এই পণ্যটি ভোগ করা থেকে প্রিভেন্ট করা যাবে। যে পে করবে সে শুধু ঢুকতে পারবে যে সেই রোডে। সো এটা হচ্ছে এক্সক্লুডেবল। কিন্তু এই ভোগ যে সে করছে, এই টোল দিয়ে, এই রাস্তাটা দিয়ে বা এই ব্রিজটা দিয়ে সে যখন যাচ্ছে, সেটার কারণে সে পণ্যটা কমে যাচ্ছে না। সো নন রাইভাল, সো এক্সক্লুডেবল এন্ড নন রাইভাল। সো আমাদের আলোচনা আজকে এই পর্যন্ত থাকছে, যে আমরা এখানে আজকে আমাদের মেইন যে বিষয়টি, সেখানে দুটি কনসেপ্ট, একটা হচ্ছে এক্সক্লুডেবিলিটির কনসেপ্ট আর একটা হচ্ছে রাইভালরিনেস এর কনসেপ্ট। সো এই কনসেপ্ট দুটো আমার আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়া আমরা আজকে পাবলিক বিভিন্ন ধরনের গুডস এর যে কনসেপ্ট গুলো আছে সেগুলো চেষ্টা করেছি আলোচনা করে ক্লিয়ার করার। তো আমরা আশা করছি যে তোমরা বাসায় পড়ালেখা করবে, একটু রেসপন্স করবে, কারণ আমরা আসলে কোনো রেসপন্স পাচ্ছি না তোমাদের। একটা ক্লাস রেডি করে, একটা ক্লাস আসলে এভাবে অনলাইনে রেডি করতে যে পরিমাণ এফোর্ট দিতে হয়, যতটুকু সময় দিতে হয়, সেই অনুযায়ী মিনিমাম কোনো রেসপন্সই আমরা পাচ্ছি না। তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো সাজেশন থাকলে অবশ্যই সেখানে কমেন্টে যে একটু বলবে। তোমরা যেভাবে চাও, আমরা যেভাবে করলে তোমাদের সুবিধা হবে সেভাবে আমরা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।